আসসালামু আলাইকুম, তানিয়া কুকিং থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো ডিমের কারি। এখানে আমি ডিমের কারি রান্না করার জন্য 5টি ডিম নিয়েছি। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, প্যান গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে ভেজে নিব, বাদামি কালার করে। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব। এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি বাদাম পেস্ট দিয়ে দিলাম। হালকা অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবং এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা যাতে ভালো করে একসাথে সব মিশে যায়। এখন এখানে 2টি তেজপাতা দিয়ে দেব। এখানে কাঁচা জিরা বাটা দেব। আমার সব মশলা এখন দেওয়া শেষ। এখন ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। এখন একটু সামান্য পরিমাণের পানি দিয়ে দেব। আমার মশলা কষানো শেষ। এখানে আমার মশলা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি ডিমের কুরমা রান্না করার জন্য যে ডিম নিয়েছি, এখন এটা ভেঙে আস্তে করে ঢেলে নেব। ডিমের কারি রান্না প্রায় শেষের দিকে হয়ে আসছে। এখন এখানে আমি অল্প পরিমাণ জিরা পাখি অ্যাড করে দেব। দেখেন আমার ডিমের কারি রান্না করা শেষ। আমার ডিমের কারি রান্না করা শেষ। দেখেন দেখতে কীরকম হয়েছে। এটা খেতে অসাধারণ মজা। আপনারাও বাসায় এভাবে রান্না করবেন। এটা খেতে অনেক ভালো লাগে এবং অনেক টেস্টি, মজাদার একটি খাবার। এই রেসিপিটা হলে ভাত খেতে আর কিছু লাগে না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন।